একেবারে আপডেটেড এক্স ওয়ালেট চলে এসেছে। তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন দেখুন, আপনি হেক্সট ওপেনে কাজ করছেন, তাহলে আপনাকে এই জুলাই মাসের মধ্যেই আপনার আইডি শিফট করে নিতে হবে, এমনটা নির্দেশ এসেছে সিস্টেমের পক্ষ থেকে। তাই প্রথমে আমাদেরকে এক্স ওয়ালেটটা করতে হবে। এখন কিভাবে আমরা এক্স ওয়ালেট করব? অনেকে টেনশানে রয়েছে, চিন্তায় রয়েছে, কিন্তু না, চিন্তা করবার মতো কিছু নেই, একেবারে সহজ, একেবারে ইজি। প্রথমে আপনাকে কি করতে হবে, আপনি প্রথমে চলে যান হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি কি করবেন, যে আমাদের চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে চলে যান, যে চ্যানেলের নাম হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন, হ্যালো এক্স লাইভ। তো হ্যালো এক্স লাইভের ওপরে আপনি টাচ করে দেন। দেওয়ার পরে দেখুন এই লিঙ্কের মধ্যে, এই চ্যানেলের মধ্যে আপনি কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? ওয়ালেটের ডাউনলোড করবার লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন। ক্লিয়ার? তো আপনি এই লিঙ্কের ওপরেই কী করবেন, ক্লিক করবেন। লিঙ্কের ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে ডাউনলোডের অপশানটা কিন্তু চলে আসবে, দেখতেই পাচ্ছেন hex.ai ডাউনলোডের অপশান চলে এসেছে। এবার যদি আমি একটু পেজটাকে ওপরে টেনে তুলি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে ডাউনলোড এপিকে। ইয়েস, এই ডাউনলোড এপিকে এর ওপরেই আপনি টাচ করে দেন। যখনই আপনি টাচ করবেন, টাচ করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ডাউনলোড এগেইন এই অপশানটা চলে আসবে, অথবা আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। ক্লিয়ার? এবার যেহেতু আমার আগে করা হয়েছে একবার, সেই কারণে ডাউনলোড এগেইন এসেছে। ডাউনলোড এগেইনের ওপরে যেই আমি টাচ করে দিলাম, করার সাথে সাথে দেখুন এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। কি করে বুঝছি? না, এই যে ডিটেলস চলে এসেছে, ডাউনলোডিং ফাইল, এবং দেখুন মানে এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। এবার এই ডিটেলসের উপরে আপনি বা আমি যখন টাচ করছি, দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল, দেখতে পেলেন ওয়ালেট ডাউনলোড কমপ্লিটেড। এবার আপনি কি করবেন, এখানে টাচ করে দিন, ঠিক আছে? এইটার ওপরে সরাসরি আপনি টাচ করে দিন। যেইমাত্র আপনি টাচ করবেন, টাচ করার সাথে সাথে দেখুন এখানে ওপেন উইথ প্যাকেজ ইনস্টলার। আপনার কাছে যদি অনেকগুলো অপশান চলে আসে, তাহলে আপনি প্যাকেজ ইনস্টলারে আপনি হাত মারবেন, টাচ করবেন, এবং তারপরে জাস্ট ওয়ানে আপনি ক্লিক করে দেন। যখনই আপনি এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার সাথে সাথে দেখুন আপনার আপডেটেড আসতে পারে, অথবা ইনস্টল অপশান চলে আসবে। আমি এখানে আপডেটে হাত মারলাম, আপডেটে যেইমাত্র টাচ করলাম, টাচ করার পরে দেখুন এখানে ইনস্টলিং হচ্ছে। ওকে, কিন্তু আমার অলরেডি আগে থেকে ইনস্টল হয়ে রয়েছে, কিন্তু এখানে আপডেট অপশানটাই কিন্তু এখানে ইনস্টল হচ্ছে। আপনাদের কাছে যদি পুরনো ওয়ালেট থেকে থাকে, তাহলে আপনি সেটা ইনস্টল করে নেবেন। অ্যাপ ইনস্টল, এবার এখানে ওপেন, ব্যাস ওপেন অপশানে ক্লিক করে দিলাম। আপনি ওপেনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু এক্স ওয়ালেটটা ধাপে ধাপে ওপেন হবে। ক্লিয়ার? দেখুন আস্তে আস্তে কিন্তু এখানে এক্স ওয়ালেটটা ওপেন হচ্ছে, ব্যাস এইভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে, নিচে দেখে লেখা রয়েছে দেখুন গেট স্টার্টেড। ক্লিয়ার? তো আপনি এখানে গেট স্টার্টেডে হাত মারুন। গেট স্টার্টেডে টাচ করার পরে এখানে আই এগ্রির যে বক্স রয়েছে, এই এগ্রির বক্সে ক্লিক করে দেন। তারপরে এখানে কি করবেন, ক্রিয়েট নিউ ওয়ালেট। আর আপনার কাছে যদি আগে থেকে ওয়ালেট করা হয়ে থাকে, ঠিক আছে, সাদা ওয়ালেট যেটা এক্স ওয়ালেট যেটা ছিল, তো সেই এক্স ওয়ালেটের যদি 24টা ফ্রেজ থাকে, তাহলে আপনি কিন্তু ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেটে হাত মারবেন। তো আমি এখানে নতুন করছি, তাহলে এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে হাত মারলাম। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে টাচ করার পরে এখানে যে 3টে বক্স এসেছে, এই 3টে বক্সে আপনি ক্লিক করে টিক দিয়ে দেন। তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এখানে নিউ পাসকোড রয়েছে, তো পাসকোডে এখানে আপনি আপনার মতো করে পাসকোড সেট করুন, ঠিক আছে? আমি আমার মতো করে করছি, আপনি আপনার মতো করে করবেন। তবে এই পাসকোডটা যেন অন্য কোনো ব্যক্তির হাতে গিয়ে না পারে, বা অন্য কেউ যাতে জানতে না পারে, এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি যদি দেখতে চান কী লিখেছেন, তাহলে এই ডান দিকের যে চোখ অপশানগুলো রয়েছে না, এইখানে একটা চোখ দেখতে পাচ্ছেন, তো এই চোখের ওপরে আপনি টাচ করে দেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে কী কী লিখেছে। ক্লিয়ার? আমি এখানে 1 থেকে 9 পর্যন্ত লিখেছি। এরপরে এখানে নিচে যে চারকোনা যে বক্স রয়েছে, এই বক্সের ওপরে আপনি টাচ করে দেন। বক্সে টাচ করে দেওয়ার পরে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানেই টাচ করে দিন। যখনই টাচ করে দিলাম, দেখুন এখানে গোল হয়ে কিন্তু ঘুরছে। ওকে, কিছুক্ষণের মধ্যে আমার এখানে নতুন ওয়ালেট তৈরি হয়ে গেল। দেখুন মেন ওয়ালেট 0। ক্লিয়ার? মেন ওয়ালেট 0, অর্থাৎ একটা ওয়ালেট এখন তৈরি হয়েছে, যেটা 0 দিয়ে ইন্ডিকেট করেছে। আমি আরও একটা ওয়ালেট তৈরি করতে চাই, তাহলে আমি কি করব, এই যে ওপরে যেটা লেখা রয়েছে 0 আছে, 0-র পাশে দেখুন একটা ছোট্ট করে ভি দেখা যাচ্ছে, অ্যারো চিহ্ন, এইখানে টাচ করলাম। টাচ করার পরে এবার নিচের দিকে দেখুন অ্যাড ওয়ালেট। ক্লিয়ার? অ্যাড ওয়ালেটে টাচ করলাম। অ্যাড ওয়ালেটে টাচ করার পরে ক্রিয়েট নিউ ওয়ালেট, নিউ ওয়ালেটে টাচ করে দিলাম। এরপরে কি রয়েছে, সিক্রেট ফ্রেজ, তো সিক্রেট ফ্রেজের এই অংশটাতে টাচ করব। সিক্রেট ফ্রেজে টাচ করার পরে নিচে দেখুন এখানে লেখা এসেছে ক্রিয়েট, তো ক্রিয়েট অপশানে টাচ করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার এখানে কিন্তু 2 নম্বর ওয়ালেটটা তৈরি হয়ে যাচ্ছে, যেটা লেখা এসেছে মেন ওয়ালেট 1, কিন্তু না, এখানে এটা মেন ওয়ালেট
অ্যাকচুয়ালি 2, ঠিক আছে, আগে 0 ছিল এখন 1 হয়েছে। আপনি যদি আরও ওয়ালেট ক্রিয়েট করতে চান, অ্যাড ওয়ালেট, ক্রিয়েট নিউ ওয়ালেট, সিক্রেট ফ্রেজ, ক্রিয়েট, ব্যাস 4টে ক্লিকের ওপরেই দেখুন নতুন ওয়ালেট তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আপনি এখানে ওয়ালেট তৈরি করবেন। ওয়ালেট তৈরি হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, টোকেন অ্যাড করতে হবে। এখন টোকেন অ্যাড করতে গেলে আপনি কি করবেন, একটু পেজটাকে টেনে উপরের দিকে তুলুন, অ্যাড কাস্টম ওয়ালেট, অ্যাড কাস্টম টোকেন, এখানেই টাচ করে দিন। দেওয়ার পরে আপনি একটু একটু করে নিচের দিকে স্ক্রল ডাউন করে নামুন। ঠিক 3টে টোকেনকে এখানে পরপর দেখতে পাচ্ছি, বিএনবি, ইউএক্সডিটি, হেক্স, 3টেকে পরপর দেখতে পাচ্ছি। এই 3টেকে আমি সিলেক্ট করে নিলাম, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, ঠিক আছে, 3টেকে পরপর সিলেক্ট করলাম। এরপরে নিচের দিকে গিয়ে ইউএসডিটি, ইয়েস, আমাদের সেই চেনা টোকেন ইউএসডিটি, যেটা আমরা টোকেন পকেট কিংবা ট্রাস্ট ওয়ালেটে সবসময় অ্যাড করেছি। তো ইউএসডিটি, তাহলে 4টে টোকেনকে আমি কিন্তু সিলেক্ট করে নিলাম এবং ব্যাক করলাম। ব্যাক করার সাথে সাথে দেখুন আমার কাছে এখানে প্রথমে বিএনবি, ইউএক্সডিটি, হেক্স এবং ইউএসডিটি, এই 4টে টোকেন এখানে চলে এসেছে। এখন আপনি কি করবেন, এই ওয়ালেটটাকে অ্যাক্টিভেট করবেন। ওয়ালেট তো হয়ে গেল, তারপরে আপনি ওয়ালেটটাকে অ্যাক্টিভেট করুন। এখন অ্যাক্টিভেট করতে গেলে কি করতে হবে, আপনি বিএনবির ওপরে টাচ করে দেন। বিএনবির ওপরে টাচ করার পরে এখানে নিচের দিকে দেখুন রিসিভ অপশান রয়েছে, এই রিসিভ অপশানে টাচ করুন। এখন আপনার সামনে দেখুন এখানে বিএনবির লেখা আছে এবং স্ক্যানার চলে এসেছে। এই স্ক্যানারে আপনি সরাসরি টোকেন পকেট থেকে বা ট্রাস্ট ওয়ালেট থেকে স্ক্যান করে এখানে ইউএসডিটি পাঠিয়ে দেন। কত পাঠাবেন না, এখানে 11 ইউএসডিটি পাঠিয়ে দেন। 11 ইউএসডিটি কেন বলছি না, কারণ আছে। 11 ইউএসডিটি এখানে পাঠিয়ে দেন এবং তার সাথে সাথে আপনি কিছু পরিমাণের বিএনবি পাঠিয়ে দেন, 0.0005 এই পরিমাণ আপনি এখানে বিএনবি পাঠিয়ে দেন, ঠিক আছে। এই বিএনবিটা আপনার কাজে লাগবে যখন আপনার এখানে ইউএসডিটি আসবে। ইউএসডিটি আপনি যখন সেল করতে অন্য কোথাও পাঠাবেন, বা এখানে একটা টোকেনকে আরেকটা টোকেনে কনভার্ট করবেন, তো তখন কিন্তু আপনার বিএনবি লাগবে। ওকে, 0.0005 বা 0008 আপনার প্রয়োজন মতো আপনি এখানে পাঠাবেন। তাহলে এই অ্যাড্রেসের ওপরে আপনি দুটো জিনিস পাঠাবেন, এক হচ্ছে ইউএসডিটি আর একটা হচ্ছে বিএনবি। ইউএসডিটি নেবেন $11 আর বিএনবি নেবেন আপনার প্রয়োজন মতো। ওকে, যেটা বললাম 0.0005 থেকে শুরু করে 9 পর্যন্ত আপনি নেবেন মিনিমাম। আপাতত আপনি চাইলে বেশি নিতে পারেন, নো প্রবলেম। যখন আপনার এখানে ডিপোজিট হয়ে গেল, আপনি ব্যাক করে আসুন। ব্যাক করে আসার পরে কি করবেন, এই যে ডান দিকের নিচে ডিসকভার আছে, ডিসকভারেতেই টাচ করুন। ডিসকভারে টাচ করার পরে, আচ্ছা তার আগে বলে দিই, আপনার যখন এখানে ডলার ডিপোজিট করা হয়ে গেলে ডান দিকের ওপরে এই যে ছোট্ট নীল বোতাম রয়েছে, ঠিক আছে, রিলোড বোতাম, এই বোতামে আপনি ক্লিক করে দেন। ক্লিক করলে দেখবেন, একবার দুবার ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে ডলারটা মিনস ইউএসডিটি এবং বিএনবিটা অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন না, এরপরে নিচের দিকে ডিসকভার অপশান রয়েছে, ডিসকভার অপশানে টাচ করুন। গেট হেক্স প্রিমিয়াম যেটা দেখতে পাচ্ছেন এটাতেই টাচ করে দিন। এরপরে আপনি অ্যাক্টিভ নাও অপশানে টাচ করুন, একদম ইজি আছে। অ্যাক্টিভ নাও অপশানে টাচ করার পরে আপনি কি করবেন, সেন্ড ইউএসডিটি, এখানেই টাচ করুন। এখানে টাচ করার পরে আবার দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন এসেছে, স্লাইড টু কনফার্ম। তো আপনি এখানে বাম দিক থেকে এটা টেনে ডান দিকে সরিয়ে দেন। এরপরে সম্ভবত আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, পাসকোড লেখার জায়গা এসেছে, ঠিক আছে, এটা পাসকোড লেখার জায়গা এসেছে এইখানে। এবার আপনি যে পাসকোডটা সেট করেছিলেন ওয়ালেট ক্রিয়েটের সময়, আপনি সেই পাসকোডটা বসিয়ে দেন। দিলে আপনার এখান থেকে দেখতে পাবেন 10 ইউএসডিটি, যেটা আপনি 11 ইউএসডিটি আপনি এখানে অ্যাড করেছিলেন, তার মধ্যে 10 ইউএসডিটি আপনার এখান থেকে চলে যাবে কোথায়, সিস্টেমের মধ্যে। আর আপনার এখানে ওয়ালেটটা অ্যাক্টিভেট হতে 3 থেকে 5টা মিনিট সময় লাগবে। এই 3 থেকে 5 মিনিটে আপনি কি করবেন, এই 3 থেকে 5 মিনিটে আপনি হোমে আসুন। হোমে আসার পরে কিছুক্ষণ অন্তর আপনি এখানে রিলোড করতে থাকুন, ঠিক আছে। আপনি একবার এখানে রিলোড করুন, আবার ডিসকভারেতে আসুন, গেট হেক্স প্রিমিয়ামে আসুন। তো 3 থেকে 4 মিনিট পরে অ্যাক্টিভ নাওতে টাচ করুন। টাচ করার পরে এই ডান দিকের কোণে দেখতে পাচ্ছেন একটা গোল বোতাম এসে গিয়েছে, রিলোড বোতাম। রিলোড বোতামে আপনি টাচ করবেন। এই রিলোড বোতামে যখনই টাচ করবেন দেখবেন এখানে কিন্তু এই যে ইনঅ্যাক্টিভ লেখাটা আসছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই অ্যাক্টিভ হয়ে যাবে আপনি আবার এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে হোমে আসবেন। হোমে আসার পরে দেখবেন এই জায়গাটা
ঠিক আছে, ইনঅ্যাক্টিভটা এটাও কিন্তু আপনার সবুজ কালারের অ্যাক্টিভ হবে। আপনি এইখানে টাচ করবেন, অ্যাক্টিভ নাওতে টাচ করবেন, ওকে, পেজটাকে টেনে ওপর নিচ কয়েকবার করবেন, এই পেজটাকেও 1-2 বার ওপর নিচ করবেন, করার পরে আপনি আবার ডিসকভারে চলে আসুন। ডিসকভারে এসে গেট হেক্স প্রিমিয়ামে টাচ করবেন, তখন এইখানে দেখবেন আপনার সার্চ ডি অ্যাপ লিঙ্ক এই লেখাগুলো চলে আসবে। ক্লিয়ার? এই লেখাগুলো যখনই চলে আসছে তখন আপনার এখানে কিন্তু ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে গেল। যখন আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হওয়ার পরে আপনি কি করবেন, আইডি ট্রান্সফার করবেন। আইডি ট্রান্সফার করতে কি করতে হবে, আইডি ট্রান্সফার করতে গেলে মনে রাখবেন এখানে ইউএসডিটি নয়, বিএনবি নয়, ঠিক আছে, হেক্সও নয়, ইউএক্সডিটি। যদিও আমি আপনাকে দেখাবো যে এখানে ইউএক্সডিটির এই রিসিভ অপশানে মেরে দেখছেন কত 733, আর অন্যদিকে আপনি যদি হেক্স অপশানেও টাচ করে, হেক্স টোকেনে টাচ করে দেখেন 733। অর্থাৎ এই দুটো অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটাকে আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন। ঠিক আছে, এই কপি বক্সে হাত মারলেন, কপি করলেন, তারপর আপনি চলে যাবেন কোথায়, টোকেন পকেটের মধ্যে। টোকেন পকেটের মধ্যে গিয়ে সেখানে আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টের ভিতরে 2 নম্বর লাইনের 4 নম্বর অপশানটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফারের অপশান। আপনি 2 নম্বর লাইনের 4 নম্বর, একেবারে ডান দিকের 4 নম্বরে যেটা রয়েছে অ্যাকাউন্ট ট্রান্সফার, সেখানে টাচ করবেন। উপরে আপনার ওই ইউএক্সডিটি, আবার বলছি এক্সডিটি, ওই অ্যাড্রেসটাকে আপনি পেস্ট করবেন। নিচে এন্টার বলে লেখা থাকবে, সেখানে আইডি খোলার সময় যে 6 ডিজিটের পাসওয়ার্ড লাগে, ইয়েস আই রিপিট, আইডি খোলার জন্য যে 6 ডিজিটের বা 8 ডিজিটের বা 10 ডিজিটের আপনি যে পাসওয়ার্ডটাকে ব্যবহার করেছেন, সেই পাসওয়ার্ডটাকে সেখানে লিখবেন। আপনি লেখার সময় আপনি দেখতে পাবেন, ওকে, আপনি যখন সেখানে টাচ করে লিখবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার আইডি ওখানে পাসওয়ার্ডটা কিন্তু শো করছে। ক্লিয়ার? এবার আপনি সেখানে গিয়ে প্রথমে এক্সডিটি অ্যাড্রেসটাকে পেস্ট করলেন, তারপরে আপনি এখানে আইডির নাম্বারটাকে লিখে দিলেন, পাসওয়ার্ডটাকে লিখে দিলেন, সেকেন্ড লেয়ার পাসওয়ার্ড যেটা, সেটা লিখে দিলেন। লিখে দেওয়ার পরে আপনি নিচে দেখবেন ট্রান্সফারের একটা অপশান লেখা আছে। তো সেই ট্রান্সফারের অপশানের ওপরেই কিন্তু আপনি যখনই টাচ সাথে সাথেই কিন্তু আপনার আইডি ট্রান্সফার হয়ে যাবে। আপনাদেরকে একদম সরাসরি দেখাই, মেনু অপশানে টাচ করলাম। এবার দেখুন 2 নম্বর লাইনের 4 নম্বর অপশান, এটা হচ্ছে আপনার প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইনের 4 নম্বর অপশান অ্যাকাউন্ট ট্রান্সফারের ওপরে আপনি টাচ করুন, একটু পেজটাকে টেনে ওপরে তুলুন। দেখুন দুটো জিনিস আপনি দেখতে পাবেন, কি আছে, এন্টার রেসিপিয়েন্ট ইউএক্সডিটি অ্যাড্রেস, আর নিচে কি আছে, পাসওয়ার্ড। তাহলে আপনি এখানে ইউএক্সডিটি অ্যাড্রেস বসাবেন আর এখানে পাসওয়ার্ড বসাবেন। ভুল করে এখানে কিন্তু অন্য কোনো অ্যাড্রেস বসাবেন না, তাহলে সমূহ বিপদ। তো যাই হোক, সবগুলো বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে অ্যাড্রেস বসালেন, এখানে পাসওয়ার্ড বসালেন, তারপরে কনফার্ম ট্রান্সফারে যেই টাচ করবেন, টাচ করলে আপনার এখানে আইডিটা রিলোড হতে শুরু করবে, কিন্তু এখানে আর রিলোড হবে না। ক্লিয়ার? এবার আপনি এখান থেকে বেরিয়ে আসলেন, আপনি চলে গেলেন কোথায়, আপনার এক্স ওয়ালেটে, ডিসকভারে টাচ করলেন, গেট প্রিমিয়াম যে অপশান রয়েছে এখানে টাচ করলেন। টাচ করার পরে সেখানে যে অপশানটা আপনি দেখতে পাবেন, একটা লিঙ্ক লেখার জায়গা পাবেন, ডি অ্যাপসের লিঙ্ক লেখার জায়গা পাবেন। সেই জায়গাটা কেমন হবে আপনাদেরকে আমি একটুখানি দেখাই, আমার পুরনো ওয়ালেট যেটা করা রয়েছে, তো সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এবার দেখতে পাবেন। ঠিক আছে, তো দেখুন নিচের ডান দিকে ডিসকভার অপশানে টাচ করলাম, টাচ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন কি, সাইট টোকেন ইউআরএল, এই জিনিসগুলো দেখা যাবে। ঠিক আছে, এটা পুরনো ওয়ালেট। তো এই জায়গাটা আপনি কি লিখবেন, আবার বলছি, এই জায়গাটা লিখবেন হেক্স মানি, XAH মানি, MONEY মানি .com বা .live লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনার এখানে কিন্তু আইডিটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনি আইডি ট্রান্সফার করতে পারবেন। পুরো বিষয়টি আমি কিন্তু এক ভিডিওর মধ্যে বলে দিলাম। অনেকেই প্রশ্ন করছে, অনেকেই টেনশানে আছেন, অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন, কাকে দিয়ে করাবো, কিভাবে করাবো। এই ভিডিওটা পুরো দেখেছেন আশা করি, এর মধ্য দিয়েই কিন্তু আপনি পুরো বিষয়টাকে বুঝতে পেরে যাচ্ছেন। তো যাই হোক, ভালো থাকবেন, এক্সের সাথে জুড়ে থাকুন আর এখান থেকে বেনিফিট নিন।
থ্যাংক ইউ, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।